আসসালামু আলাইকুম। আজকে ডিমের একটা রেসিপি দেখাবো। বাঁধাকপি সেদ্ধ করা আছে আমার আগে থেকেই। লবণ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি সব দিয়ে খুব সুন্দর একটা ডিমের রেসিপি দেখাবো। এটা রুটি দিয়ে খেতে অসম্ভব মজা। আপনারা ট্রাই করলে খুব মজা পাবেন। আমি প্রথমে ধনেপাতা, কাঁচামরিচ কুচিটা নিয়ে নিচ্ছি। এটা একসাথে আমি একদম মিহি কুচি করে নিয়েছিলাম। এবার ক্যাবেজটা দিব, মানে বাঁধাকপি সেদ্ধ করা, কাঁচা বাঁধাকপি না, এটা সেদ্ধ করা বাঁধাকপি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি নিচ্ছি। আমি 2টো ডিমের করব, সেজন্য এবার সম্পূর্ণ মিক্সিংগুলি করে নিলাম হাত দিয়ে ভালো মতো মেখে। তারপর আমি ডিমটা মিক্স করব। এটা মানে কিভাবে বুঝাবো, এটা শুকনো ভাজা, শুধু ডিম ভাজার মতো খেতেও ভালো লাগে। তেলটা আমি গরম দিয়ে দিলাম ডিমটা রেডি করতে করতে। তারপর আমি ডিমটা দিয়ে দিব এই তেলে। এখন 2টো ডিম নিয়ে নিয়েছি, একটু সামান্য লবণ নেব টেস্ট অনুসারে। এবার এটাকে ভালো মতো মিক্স করব, যাতে ডিমের মধ্যে লবণটা যে ভালো মতো মিক্স হয়ে যায়। কারণ ডিমের লবণটা যদি ভালো মতো মিক্স না হয়, এক জায়গায় পড়ে যায়, তখন কিন্তু খেতে একটু মজা লাগবে না। তাই জন্য আমি একদম ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে একদম ভালো মতো সবগুলো মশলা, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং ডিম, লবণ সব একসাথে মিক্স করে নিলাম। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব মিশ্রণটা। আস্তে করে ছেড়ে দিয়েছি। আমি কিন্তু 2টো ডিম একবারই দিয়ে দিয়েছি। 2টো ডিম একবারেই দিয়ে দিয়েছি, কারণ আমি দুটোকে একসাথে অমলেট স্টাইলে রোল করে নিব। তাহলে কি হয়, এটা মানে দেখতে খুব মানে একদম কিভাবে বোঝাবো, কোফতার মতো শেপ আসবে। তো এই কারণে এটাকে একদম সুন্দর একটু ছড়িয়ে দিলাম, যাতে রোলটা করতে আমার সুবিধা হয়। একটা পিঠ ভালো মতো ভেজে গেলে একটু দেখবো বাদামি হয়ে গেছে। আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে, কারণ 2টো ডিম আর আমি একটু কড়াইতে করতেছি, তো এই জন্য কী হয়েছে, ভেতরটা যাতে ভালো মতো সেদ্ধ হয়, সাথে আবার ডিমটাও একটু যাতে ফুলা হয়, যাতে খেতে একদম ভেতর থেকে পরিপূর্ণ মনে হয় যে ভরা। এই জন্যই আমি কড়াইতে করেছি, নাহলে প্যানেও করা যায়। প্যানে করলে হয় কি, আরও ছড়ায় যায় তো জিনিসটা, তখন মানে কেমন যেন হয়ে যায়, যে পাতলা পাতলা লাগে। কিন্তু কড়াইতে করলে একদম ই খুব মোটা মোটা ফুলা ফুলা লাগে। তো এই যে আমার ভাজা হয়ে যাচ্ছে, এই ভাজা হয়ে গেলে আমি কড়াইতেই কেটে নিব। আমি আর বোর্ডে উঠায় কাটবো না, কড়াইতেই কেটে নিব। কড়াইতে কেটে এটাকে আপনি ইচ্ছে করলে এইভাবে শুকনাই রুটি দিয়ে খেতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো, ওটা হচ্ছে এই ভাজার পর আমি আবার বাঁধাকপি দিয়েই এটার একটা মানে ভুনার মতো করব। পেঁয়াজ দিয়ে যেভাবে ভুনা করে ওইভাবেই, কিন্তু আমি কাজটা করব বাঁধাকপি দিয়ে। এখন বাঁধাকপির সিজন, সুতরাং যখন যেই সিজন, সেই সিজনের সবজিটা দিয়ে যদি আমরা সেই সিজন অনুযায়ী খাবার তৈরি করে খাই, বাচ্চাদেরও খাওয়া হয়, প্লাস সেই সবজির পুষ্টিগুণটাও খাওয়া হয়। প্রতিটা সবজির কিন্তু পুষ্টিগুণ আছে। তাই চেষ্টা করবেন যখন যেই সিজনের সবজি পাওয়া যায়, সেই সিজনের সবজিটা দিয়েই সব ধরনের খাবার। আমি এইভাবে কিন্তু শুধু যে ডিমটা বাঁধাকপি দিয়ে করি তা না, আমি পালং শাক দিয়ে করি। এমনি নর্মাল পেঁয়াজ মরিচের চেয়ে এইভাবে এক সময় এক একটা করলে খাবারের টেস্ট বাড়ে আসলে। তো কথা বলতে বলতে আমার হয়ে গেল। ডিমটা আমি কিন্তু কাটার পরও যে কাটার অংশগুলি বেরিয়েছিল, সেই অংশগুলিও একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। একটু অল্প নরম হাতে করেছি। এবার তেল আবার গরম দিয়ে সেখানে প্রথমে দিলাম আমি তেজপাতা। একটা তেজপাতা দিয়েছি, আমি কেটে দিয়েছি, এই জন্য দেখা যাচ্ছে একটা তেজপাতা দিয়েছি। তো সেখানে দিলাম পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং হলুদ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। ধনে গুঁড়ার দরকার নেই এই মশলাতে, খুব একটা বেশি ঘন মশলার দরকার নেই। এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে, এখানে আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে একটু পানি আছে, সেজন্য আমি আর এক্সট্রা পানি না দিয়ে ওই পানি সহই বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার ভালো মতো কষিয়ে নেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দেইনি, কারণ আমার বাঁধাকপিটা আমি কুচি হিসেবে দিচ্ছি। বাঁধাকপিটাই ভুনা হবে এটা, এটাকে আর পেঁয়াজের দরকার নাই, এর জন্য আমি পেঁয়াজটা বাটা অল্প করে দিয়েছিলাম। তো এবার বাঁধাকপিটাকে ভালো মতো কষিয়ে আমি ভেজে ভেজে নেব, তারপর একটু ঢেকেও দিব, যাতে ভেতর থেকে একদম মশলাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে মিশে যায়। কারণ আমি তো মশলাটার মধ্যে এক্সট্রা পানি দিইনি, ওই বাঁধাকপির সাথে পানিটা দিয়ে আমি কিন্তু এটা কষাচ্ছি। এটার ঘ্রাণটা খুব চমৎকার হয়েছে। আর এই পর্যায়ে আমি একটু লবণও দেব, লবণটা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো মতো ভাজবো, ভেজে তারপরে একদম যখন আমার কাছে দেখবো যে তেলটা ভেসে উঠেছে চারদিক থেকে, আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেইনি, অল্প তেল দিয়েছি, কিন্তু তারপর যখন মশলা কষানোটা ভালো মতো হয়, সেখানে তেলটা খুব সুন্দর মতো ভেসে ওঠে। তাই খাবার রান্নার সময় যে সব সময় খুব বেশি তেল দিয়ে রান্না করতে হবে তা না,
অল্প তেলে রান্না করলেও খাবার ভালো মতো রান্না করলে সুন্দর তেল ভেসে ওঠে, রং সুন্দর হয়, স্বাদ সুন্দর হয়। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, এবার আমি ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। ডিম ভাজাগুলো একদম মাছের মতো দেখা যাচ্ছে। আমি ভিডিও করার পর এখন ভয়েস অ্যাডের সময় আমার নিজের এগুলোকে মাছ মনে হচ্ছে। তো যাই হোক, ডিম ভাজাগুলো আমি দিয়ে আবার একটু ভালো মতো ঘুরিয়ে ফিরিয়ে এবার অল্প করে একটু পানি দেব, খুব বেশি না, অল্প যে পানিটা দিব এটা আবার আমি শুকিয়ে ফেলবো, এটার মধ্যে কোনো ঝোল থাকবে না, এটা একদম মাখা মাখা হবে। এবার আবার ঢাকা দিয়ে দিব যাতে ভালো মতো একদম মশলাগুলো ভেতরে ঢুকে যায়। আর বাস, প্রায় আমার রান্না শেষের দিকে, এখন নামানোর সময় হয়ে গেছে। আচ্ছা, আমি ধনেপাতাটা ডিমের ভেতর দিয়েছি, এখন আর উপরে দেব না, কারণ সব দিক থেকে দেখুন তেল ভেসে উঠেছে। এই যে আমার খাবারটা একদম সুন্দর মতো হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।